হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তো যাই হোক, আজকে একটু বেরিয়ে পড়েছি একটা জায়গায়, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো এখনই বলা যাবে না। কিন্তু আমার অভিজ্ঞতা সেখানে কি রকম, কেমন ঘুরছি, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে আজকে দেবো বলে ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো চলো আমার সাথে। তো চলো 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 যাচ্ছি। আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। তো আমার অভিজ্ঞতা তো তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করছি ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হবে। তো চলো দেখা যাক সেখানকার পরিবেশ কীরকম, সব কিছু কীরকম, যাবতীয় ডিটেলস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। লেটস গো। এটা দেখানোর পর একটু একটু আন্দাজ তোমরা কি করতে পারছো? তো আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি। কোথায় দেখে নাও, বিশ্ব বাংলা গেট। তো এখানে আজকে আমাদের ডিনারের প্ল্যানিং। তো আমাদেরকে এবার এটা বুকিং শুরু হয় 7টা থেকে। তো আমাদের 7টা থেকে স্টার্ট হয় ভেতরে এন্ট্রি, আর এর জন্য টিকিট কাউন্টারে আমরা এবার এগিয়ে যাব। তো আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, চলো দেখিয়ে নিই। বিশ্ব বাংলা গেট, ইয়েস, এখানে আজকে ডিনারের প্ল্যানিং। আকাশটা ছিল একটু ক্লাউডি, আর এই ছিল চারিদিকে পরিবেশ। এরপর আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কেটে এবার আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। টিকিট কাটার পর আবার আমরা এগিয়ে চলেছি। তো আমরা উঠেছি সিঁড়ি দিয়ে নয়, লিফট দিয়ে। এটা ছিল আমাদের কিছু অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষদের সাথে গেট টুগেদার। তো যাদের সাথে গেট টুগেদার ছিল তারা সুদূর সুইডেন থেকে এসেছিল। তো বেশ মজা হলো, অনেক দিন পর ওদের সাথে দেখা হলো, ফ্যামিলির সাথে দেখা হলো। অ্যান্ড গাইজ, সো উই অল ওয়্যার ভেরি ভেরি এক্সাইটেড। এরপর আমরা ভেতরে ঢুকে চারিদিকটা একটু দেখে নিচ্ছিলাম। দেখে নিয়ে কোন জায়গায় সবাই মিলে একসাথে বসতে পারবো সেই জায়গাটা খুঁজে বের করছিলাম। তো আমরা মোটামুটি সবাই টোটাল 9জন মতো কম বেশি ছিলাম। তো জায়গাটা আমরা বেছে নিয়েছি কোথায় বসবো, সেরকম একটা সুন্দর ভিউ দেখে একটা সুন্দর জায়গায় বসলাম। আর বাইরেটা সত্যি ওপর থেকে অসাধারণ লাগছিল, আর একটু একটু বৃষ্টি হচ্ছিল, কাঁচের ওপরে ছিটে ফোটা জল, সব মিলিয়ে একটা সুন্দর সুন্দর পরিবেশ। এর দেখে নাও, এটা হচ্ছে আমাদের মেনুর ক্যাটালগ চলে এসেছিলো। এবার আমাদের চলছিল খাবার অর্ডার দেওয়ার পালা, কে কী খাবে। তো মোটামুটি রিজনেবল প্রাইস, আর খাওয়ার যে অভিজ্ঞতা সেটা বলবো কম বেশি ভালোই। খাবার মোটামুটি বেশ ভালোই ছিল, খারাপ বলার কোনো জায়গা নেই। তো বন্ধুরা, মোটামুটি বাইরে আর ভেতরটা ওভারঅল কীরকম ছিল তোমরা আন্দাজ করেছো। তো আমরা কি কি খাবার নিয়েছি আগে তোমাদেরকে সেটা দেখিয়ে নেব। তো প্রথমেই আমরা স্টার্টারে কিছু কাবাব নিয়েছিলাম, বিভিন্ন রকমের কাবাব, যেহেতু এখানে অনেক বাচ্চারাও এসেছিলো, তারা অনেকটা স্পাইসি পছন্দ করবে না বা করে না। তো বাচ্চাদের তো একটু ঝাল লাগার একটা ব্যাপার আছে, তাই হরিয়ালি কাবাব, রেশমি কাবাব, এরকম কিছু। আর তাছাড়া সে সময় আমপোড়া, আমপানা, শরবতও অর্ডার দিয়েছিলাম। তো সব মিলিয়ে খেয়ে যেটা বুঝলাম, খাবার কিন্তু যথেষ্টই ভালো ছিল, আর শরবতটাও বেশ বেশ সুন্দর ছিল। তো জমিয়ে খাওয়া আমাদের শুরু হয়ে গেল। তো মোটামুটি বেশ ভালোই লাগছিলো সেখানে বসে খেতে। তো বাচ্চাদের জন্য আমি বললাম যে যেহেতু ঝালের একটা ব্যাপার ছিল, তো কাবাবটা অনেক রকমের কাবাবই নেওয়া হয়েছিল, আর বাচ্চাদের যাতে ঝাল না লাগে সেজন্য একটা রেশমি কাবাবেরও ব্যবস্থা করা হয়েছিল। এরপরে চলে এসেছে আমাদের মেন কোর্স। তো সবার পছন্দের মতো চিকেন, মাটনের কিছু আইটেম, নান, বাটার নানের আইটেম ছিল, আর ছিল চাউমিন ছিল, আর চিলি চিকেন ছিল, ফ্রায়েড রাইস। তো অনেক আইটেম ছিল, যে যার পছন্দের মতো আমরা নিয়েছিলাম। এবার সেই খাবারগুলো চেক করে দেখার পালা, সেই খাবারগুলোর টেস্ট নেওয়ার পালা। ভিউটা এত অসাধারণ ছিল,
সব মিলিয়ে তার সাথে এখানে বসে সুন্দর সুন্দর খাবারগুলো খেতে সুন্দর সুন্দর মানুষগুলোর সাথে কেমন লাগছিল সেটা তো অবশ্যই একটা ম্যাটার করে। তো খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছি। খেয়ে আমার মুখ দেখে বা আমার হাসি দেখে বুঝতেই পারছো। আর বাচ্চাগুলোও বেশ কনসেন্ট্রেশনের সাথে খাচ্ছিল। তো ওদেরও নিশ্চয়ই খাবারগুলো পছন্দ হয়েছিল। আর 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 কী বলবো বলো, খাবারগুলো রেখে তো বেশি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম ঠিকই, কিন্তু আমি একদম খাবারগুলো খুব এনজয় করে খেয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। আর বাইরে যেটা দেখছো ওটা কিন্তু আলো নয়, এটা কিন্তু ভরপুর পূর্ণিমার দিন ছিল আর চাঁদের সুন্দর একটা আলো। আর যেটা সেদিনের জন্য আর কি, সেদিনের ভিউটার সৌন্দর্য আরও অনেক অনেক গুণ মাত্রায় বেড়ে গেছিলো। ডিনার কমপ্লিট করার পর আমরা আবার একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এই জায়গাগুলো খুব স্পেসিয়াস, এখানে কোনো বসার টেবিল বা খাওয়ার ডিনার করার মতো টেবিল বা জায়গা ছিল না। এগুলোতে বসে একটু বাইরের দৃশ্যটা এনজয় করার মতো ব্যবস্থা ছিল আর কি এখানে। আচ্ছা, আর একটা ইনফরমেশান অবশ্যই দেবো। তো এইটুকু তোমরা বুঝে গেছো যে 7টা থেকে ডিনার শুরু হয়, আর তার আগে এখানে এসে টিকিটটা কেটে বুক করে নিতে হয়। আর এছাড়া এর ট্যুর আছে একটা, ভেতরটা ঘুরে দেখার জন্য। এখানে যারা খেতে না চাও বা শুধু ট্যুর করতে চাও, তো তার জন্য বুক মাই শোতে গিয়ে এটা তোমরা বুক করে নেবে। আর সেখানে সব টাইমিং দেওয়া আছে কোন কোন সময় ভিজিট করানো হয় ভেতরটা। কী সুন্দর লাগছে না কাঁচটা, বৃষ্টি ভেজা কাঁচ, আর বাইরেটা একটু ধোঁয়াশা ধোঁয়াশা। যতই ধোঁয়াশা হোক না কেন, ভিউটা কিন্তু ছিল অসাধারণ। বাইরে বেরোনোর আগে বাইরের দৃশ্যটা একবার দেখে নাও। তো এবার লিফট চলে এসেছে, এবার আমরা নিচের দিকে ক্রমশ নেমে চলেছি। তো খুব সুন্দর একটা সময়, খুব সুন্দর একটা রাত্রি, খুব সুন্দর কিছু মুহূর্ত, খুব সুন্দর মানুষগুলোর সাথে কাটালাম। এবার আস্তে আস্তে লিফটে করে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি কার পার্কিংয়ের জায়গায়। তো এবার নিচে নেমে পড়েছি আমরা, যে যার গন্তব্যস্থলে আমরা এবার যাব। তো সবাইকে এখন বাই বলার পালা। তো এবার আমরা সুন্দরভাবে সুন্দর মুহূর্ত কাটিয়ে বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যারা যারা মানে এই বিশ্ব বাংলার গেটে ডিনার করতে চাও বা যেতে চাও, তাদের জন্য বলবো এটা বেশ ইনফর্মেটিভ। তো যাও তোমরা ঘুরে এসো, এনজয় করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ভালো থেকো, টাটা।